ফুটবলে ব্রাজিলকে হারিয়ে যে প্রশংসা কুড়িয়েছিল নরওয়ে, তার চাইতে হাজার হাজার গুণ বেশি প্রশংসা কুড়িয়েছে এখন নৈতিকতা ও মানবতার ক্ষেত্রে। ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে ইসরায়েলকে ফিফা এবং ওয়েফা থেকে বয়কটের জোর দাবি তুলেছে নরওয়ে। ফিলিস্তিনদের পাশে দাঁড়ানো এবং ইসরায়েলের বিপক্ষে গিয়ে কথা বলার জন্য পুরো বিশ্বের কাছে ভালোবাসা এবং প্রশংসা কুড়াচ্ছে এখন নরওয়ে। ফিলিস্তিনিদের উপরে যে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, সেই গণহত্যার বিরুদ্ধে গিয়ে ইন্টারন্যাশনাল সকল ম্যাচ থেকে নিষিদ্ধ করার জোর দাবি তুলেছে নরওয়ে। আন্তর্জাতিক কোনো ফুটবল ম্যাচ যেন ইসরায়েল খেলতে না পারে, সেই বিষয়ের জোর দাবি তুলেছে নরওয়ে। 2022 সালে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধকালে রাশিয়ার উপর এরকম একটা আইন আরোপ করা হয়, যার ফলে রাশিয়া আর কোনো ফুটবল খেলতে পারে নাই, ইন্টারন্যাশনাল কোনো ফুটবল ম্যাচ খেলতে পারে নাই। সেই আইনের উপরে ভিত্তি করে ইসরায়েল যেন কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ না খেলতে পারে, সেরকম একটা সুন্দর দাবি তুলেছে নরওয়ে। বিশ্ব ফুটবল আলোচনার পর নরওয়ে যে দাবিটা তুলেছেন, এই দাবিটাকে আপনি কিভাবে দেখছেন? আন্তর্জাতিক সকল ফুটবল ম্যাচ ইসরায়েলের খেলা উচিত কি উচিত নয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন।